প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড ট্যুর মিশন চ্যানেলে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাতে চলেছি কলকাতা মেট্রো রেলের কিছু দৃশ্য বা স্মৃতি। খুব স্বল্প খরচে এবং স্বল্প সময়ে কোনো স্থান থেকে অন্য স্থানে যাওয়ার জন্য জনপ্রিয় একটি বাহনের নাম হলো মেট্রো রেল। তাই আমরা মেট্রো রেলের মাধ্যমে যে যাত্রাগুলো করেছি তার কিছু বর্ণনা আপনাদেরকে আমি দেখাবো এখানে ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ও আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো ভিউয়ার্স, আমরা আজকে যাত্রা করেছি সর্বপ্রথমে দমদম মেট্রো স্টেশন থেকে। আমরা পৌঁছবো কলকাতা নিউ মার্কেট এসপ্লানেড মেট্রো স্টেশনে। দমদম স্টেশন থেকে নিউ মার্কেট এসপ্লানেড মেট্রো স্টেশনের ভাড়া হলো মাত্র 15 রুপি। আমরা এই 15 রুপির মাধ্যমে চলে আসলাম কলকাতা নিউ মার্কেট সংলগ্ন মেট্রো স্টেশন এসপ্লানেডে নেমে আমরা সম্মুখভাগে নিউ মার্কেটে চলে গেলাম। মূলত পর্যটকদের বেশিরভাগই এসে থাকে কলকাতা নিউ মার্কেট এবং তার আশেপাশের জায়গাগুলোতে। কলকাতা নিউ মার্কেটের পাশে মার্কেট স্ট্রিটে সবাই মোটামুটি কলকাতা আসলে অবস্থান করে। তাই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি এই মেট্রো স্টেশন থেকে বেরিয়ে, এটা মেইন রোডে আমরা এসে গেলাম। এখান থেকে সামনের দিকে গেলেই একটু পরে নিউ মার্কেট এবং নিউ মার্কেটের পরে হলো মার্কেট স্ট্রিট, যেখানে বাঙালিদের বা পর্যটকদের জন্য থাকার একটি বিখ্যাত জায়গা। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি হাওড়া মেট্রো স্টেশনের দৃশ্য। এটা হাওড়া মেট্রো স্টেশনে আমরা প্রবেশ করতে যাচ্ছি। মাটির অনেক গভীরে নেমে যেতে হয় লিফটের মাধ্যমে। দেখুন, আমরা এসকেলেটর লিফটের মাধ্যমে নিচে নেমে যাচ্ছি। অনেক যাত্রী এবং আমরা সেই মেট্রো স্টেশনে প্রবেশ করে এখান থেকে আমরা রওনা দিব আবার কলকাতা নিউ মার্কেট মেট্রো স্টেশন যাওয়ার সময় যদি আমরা গাড়িতে করে গেছিলাম এবং আসার সময় আমরা মেট্রো রেলের মাধ্যমে আসার জন্য সিদ্ধান্ত নিলাম। টিকিট সংগ্রহের পর আমরা এসে এখন মেট্রো রেলের অপেক্ষায়। খুব সুন্দর একটি পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। আমরা সবাই অপেক্ষা করতেছি, যদিও প্রতি 15 মিনিট পর মেট্রো রেল আসে এবং আমরা সেই মেট্রো রেলের অপেক্ষায় আছি। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। আমাদের মতো অনেকে অপেক্ষা করতেছে। মেট্রো রেল আসলে আমরা মেট্রো রেলে উঠে পড়ি এবং সিট নেবে আমরা দাঁড়িয়ে থাকি। যথাযথ সিট না থাকায় দিয়েছে কোনো উপায় নেই। কিন্তু যখন মেট্রো রেল পদ্মা নদীর তলদেশ দিয়ে অতিক্রম করছিল, ভারতের কোন বড় নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সুড়ঙ্গ, যা যুক্ত করেছে শতাব্দী প্রাচীন দুই শহর कोलकाता और हावड़ा के ईस्ट वेस्ट मेट्रो कॉरिडोर की ये सुरंग एक प्रमुख नदी के नीचे भारत की पहली रेल सुरंग है, जो सदियों पुराने दो शहरों कोलकाता और हावड़ा को जोड़ती है। এটি নির্মাণের সময় লেগেছে মাত্র 66 দিন। इसे बनाने में केवल 66 दिन लगे। नदी और को अतिक्रम করে আমরা প্রবেশ করলাম কলকাতায়। নদী পার करके हम कलकत्ता में दाखिल हुए। 24 জুন থেকে শেষ মেট্রো পরিষেবা রাত্রি 11টার পরিবর্তে রাত 10:40 কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়বে। স্টেশনে এসসিআরএম মেশিন থেকে ইউপিআই পেমেন্ট মোডে টোকেন কিনতে পারেন অথবা স্মার্ট কার্ড নিয়ে ট্রেনে চাপতে হবে। এই ট্রেনটি প্রত্যেকটি স্টেশনে দাঁড়াবে। কোনো স্টেশনে টিকিট কাউন্টার খোলা থাকবে না। গঙ্গা নদীর তলদেশ দিয়ে মেট্রো রেল অতিক্রম করে আমাদেরকে নিয়ে আসলো কলকাতা নিউ মার্কেটের পাশে এসপ্লানেড স্টেশনে। আমরা নদীর তলদেশ দিয়ে চলে আসলাম এসপ্লানেড স্টেশনে এসে আমরা বাইরে বের হওয়ার হলো। অনেক বড় স্টেশন, এই জন্য আপনাকে জেনে শুনে বুঝে বের হতে হবে কোন দিক দিয়ে আপনি কোন গেট দিয়ে বের হবেন। অসংখ্য মানুষ বের হচ্ছে একই সাথে। আমরাও এসকেলেটর লিফটের মাধ্যমে বাইরে বেরিয়ে আসতেছি। প্রচুর যাত্রীর সমাগম থাকে এই স্টেশনে, যেহেতু এটি একটি ব্যস্ততম এলাকা। নিউ মার্কেট এখানে বাণিজ্যিক এলাকা হওয়ায় প্রচুর যাত্রীর সমাগম এই স্টেশনে। আপনারা দেখতেছেন আমার এই ভিডিওর মাধ্যমে। সবসময় ব্যস্ততম একটি স্টেশন এসপ্লানেড স্টেশন, যেহেতু অনেক ব্যবসা কেন্দ্র এই নিউ মার্কেটকে ঘিরে।
এবং দূর দূরান্ত থেকে বিভিন্ন যাত্রীবাহী গাড়ির স্টেশনও এখানে রয়েছে। পর্যটকদের ঘিরে বেড়ে উঠেছে অনেক ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল থেকে শুরু করে রেস্টুরেন্ট এবং বড় বড় কোম্পানির শোরুম। মূলত এইসব ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রয়োজনীয় অফিস আদালতেরকে ভিত্তি করে এখানে গড়ে উঠেছে মানুষের সমাগম, যে সমাগম মানুষকে গড়ে তুলেছে ব্যস্ততার একটি পরিপূর্ণ প্ল্যাটফর্ম। আমরাও হাঁটতে হাঁটতে বেরিয়ে আসলাম এসপ্লানেড স্টেশন থেকে। সামনে আসলে আমরা পেয়ে গেছি নিউ মার্কেট। নিউ মার্কেটে এসে আমরা আমাদের গন্তব্যে চলে গেলাম। তো ভিউয়ার্স, নিউ মার্কেটের কাছে মার্কেট স্ট্রিটে আমাদের হোটেল, এবং পরের দিন আবার গেলাম আমরা এসপ্লানেড স্টেশনে। এবার আমাদের গন্তব্য হাওড়া রেল স্টেশন। হাওড়া রেল স্টেশনের পাশে হাওড়া মেট্রো স্টেশন। সেহেতু আমরা এসপ্লানেড স্টেশনে গেলাম। গিয়ে প্রথমে আমাদের যে কাজটি করতে হলো সেটি হলো আগে আমরা যাইয়া টিকিট কাউন্টার খুঁজে বের করতে হলো। টিকিট কাউন্টারের কাছে গিয়ে দেখি আমরা লম্বা লাইনে গিয়ে আমরা দাঁড়ালাম। কিন্তু মনে রাখবেন, এখানে এক্ষেত্রে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এখানে টিকিট কাউন্টারে দুটো লাইন থাকে, একটা হলো আপনার ক্যাশ পেমেন্ট আর একটা হলো অনলাইন পেমেন্ট। যেহেতু ইন্ডিয়াতে অনেকে অনলাইন পেমেন্ট করে, সেহেতু আপনি যদি ক্যাশে পেমেন্ট করেন তাহলে ক্যাশ কাউন্টারে ক্যাশের লাইনে দাঁড়াবেন, আর যদি আপনি অনলাইনে পেমেন্ট করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে অনলাইনে পেমেন্টের যে লাইন সেই লাইনে দাঁড়াইতে হবে। আমিও গিয়ে আসলে লাইনে দাঁড়ালাম, কিন্তু দেখে নিন তার আগে আমি যে ভুলটি করলাম, অল্প কিছুক্ষণ সময় আমার লস হয়ে গেল। প্রথমে আমি গিয়ে অনলাইন পেমেন্টে দাঁড়িয়ে গেছি। যেহেতু আমি অনলাইন পেমেন্ট করব না, পরে আবার পরবর্তী সময় আমি ক্যাশ পেমেন্টের লাইনে দাঁড়ালাম। ক্যাশ পেমেন্টের লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ পর আমার কাছে আসলো সে কাঙ্ক্ষিত টিকিটটি হাতে নিয়েই এখন আমরা যাত্রা করব মেট্রোর দিকে। মেট্রো যেখান থেকে আমার হাওড়া রেল স্টেশনে মেট্রো ছাড়বে সেদিকে আমার যেতে হবে। এখন গন্তব্য খুঁজে বের করে সেদিকে আমরা রওনা দিলাম। সম্পূর্ণ একটি নতুন জায়গা, নতুন অভিজ্ঞতা এবং সব কিছু অপরিচিত, তাই এগোতে হচ্ছে কারো সাহায্যের মাধ্যমে। যদিও আমরা এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতে। যে আমাদেরকে একটু হেল্প করলো সে হলো আমাদের এক আপু, যিনিও আমাদের সাথে হাওড়া দিকে যাবে, তাই আমরা ওনাকে ফলো করলাম বা আমরাও নিজের চেষ্টায় এগিয়ে যেতে থাকলাম। যেহেতু আমরা যাব হাওড়া রেল স্টেশন এবং হাওড়া রেল স্টেশনের পাশেই হাওড়া মেট্রো স্টেশন, দুটো একসাথে একই জায়গায় কাছাকাছি, সেহেতু আমরা এখন প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি যেখান থেকে মেট্রো রেল আসবে। মেট্রো রেলে আমরা চলে যাব। প্রতি 15 মিনিট পর মেট্রো রেল আসে। মেট্রো রেল আসলে আমরা উঠে যাব। যেহেতু আমরা এখন এসকেলেটর লিফটের মাধ্যমে নিচে নামতেছি, নিচে নেমেই আমরা চলে যাব মেট্রো রেলের প্ল্যাটফর্মে। দেখতেছেন প্রচুর মানুষের সমাগম ঘটে আসলে এই স্টেশনে। আমি আগেও বলেছি, এখনও বলছি, যেহেতু কলকাতা নিউ মার্কেট একটি ব্যবসা কেন্দ্রিক এরিয়া এবং এখানে অনেকেই শপিং করতেও আসে, যার কারণে মানুষের সমাগম একটু বেশি হয়। মোটামুটি ব্যস্ততার চাপ সবখানে পরিলক্ষিত হয়। দেখা যাক, আমরা এখন এগিয়ে যাচ্ছি সামনের দিকে। আমাদের আপটো আমাদের সামনে হাঁটতেছে, আমরা হাঁটতেছি ওনার পাশাপাশি অবস্থান নিয়ে। যেহেতু নতুন একটি জায়গা, সেহেতু অবশ্যই কারো না কারো সাহায্য দরকার। আমরা ওনার সহযোগিতায় এগিয়ে গেলাম সামনের দিকে এবং লিফট পেরিয়ে আবার লিফট, অর্থাৎ এসকেলেটর লিফট পেরিয়ে আবার এসকেলেটর লিফট, এইভাবে আমাদের যাত্রা চলতে থাকলো। শেষ পর্যন্ত আমরা সেই লিফট পেরিয়ে এসে গেলাম কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মে। লিফটের মাধ্যমে নিচে নেমে গেলেই মেট্রো রেলের প্ল্যাটফর্ম। আমরা সেই প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়ালাম এবং অপেক্ষা করতে হয়নি, মেট্রো রেল এসেই আগে দাঁড়ানো ছিল। আমরা প্ল্যাটফর্মে এসে মেট্রো রেলে উঠে গেলাম। মেট্রো রেলে কিন্তু সিট না পেয়ে আবারও দাঁড়ানোর পালা, তাই আমরা দাঁড়িয়ে ভ্রমণ করতেছি মেট্রো রেল। যদিও দাঁড়িয়ে থাকলেও কিন্তু বিরক্ত আসে না, যেহেতু মেট্রো রেলের ব্যাপার দ্রুত গতিতে চলে যায়, সেহেতু বিরক্তের কোনো কারণ নেই। সুবিধা মতো জায়গা বেছে নিয়ে আমরা দাঁড়িয়ে রইলাম। একটু
টুকটাক আলোচনাও হচ্ছে, যারা ওখানে আছে বা বসে আছে বা দাঁড়িয়ে আছে তাদের সাথে আমরা কথা বলতেছি। এর মধ্যে আমাদের ট্রেন প্রবেশ করলো গঙ্গা নদীর তলদেশে, যেখানে পানির নিচ দিয়ে টানেলের মাধ্যমে মেট্রো রেলকে নিয়ে যাওয়া হয়েছে গঙ্গা নদীর অপর প্রান্তে, যা ভারতের গঙ্গা নদীর তলদেশ দিয়ে গড়ে তোলা প্রথম রেল সড়ক, যেটি যুক্ত করেছে শতাব্দীর প্রাচীন দুই শহর কলকাতা ও হাওড়াকে এবং ইস্ট ওয়েস্ট মেট্রো করিডোরকে। এটি নির্মাণে সময় লেগেছে মাত্র 66 দিন। 520 মিটার গঙ্গা পাড়ি দিতে সময় নিয়েছে মাত্র 46 সেকেন্ড, যেটি ভারতবর্ষের মেট্রো ইতিহাসের একটি অসাধারণ ঘটনা। আমরা দেখতে দেখতে পেরিয়ে এলাম অনেকটা পথ। এবার আমাদের নামার পালা। মেট্রো রেল এসে গেল হাওড়া মেট্রো স্টেশন। আমরা মেট্রো থেকে নেমে এখন শুরু হলো বাইরে বেরোবার যাত্রা। আবার এসকেলেটর লিফটের মাধ্যমে আমরা উপরে উঠতেছি। পেছনে পড়ে রইল মেট্রো রেল। এইভাবে জীবনের সব কিছু স্মৃতি পেছনে ফেলে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে এবং আমাদের জীবনের গতি চলমান অবস্থায় চলতেছে সম্মুখভাগে। সব কিছু আস্তে আস্তে পেছনে পড়ে যাচ্ছে। দেখুন, আমরা এখন একটা এসকেলেটর লিফট পেরিয়ে আবার আরেকটা এসকেলেটর লিফটের দিকে এগিয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদেরকে উঠতে হবে অনেক উপরে। আর সেই উপরের সিঁড়ি পেরিয়ে আমরা বের হলে পৌঁছে যাব মেট্রো রেলের স্টেশনের বাইরে, যেটি প্রতিষ্ঠিত হাওড়া রেল স্টেশনের পাশে। দুটাই পাশাপাশি স্টেশন, একটা থেকে আরেকটা দেখা যায় এবং হেঁটে চলে যাওয়া যায়। আমরা যাব আজকের মতো এখান থেকে যাত্রা করব আগ্রার উদ্দেশ্যে। যেহেতু আমরা আগ্রা তাজমহল দেখতে যাব, তাই আমরা রেল স্টেশনে গিয়ে আমাদের কাঙ্ক্ষিত ট্রেনে উঠে যাব। আমরা সেই জন্যই আজকে এই ভ্রমণ যাত্রা। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।